তো বন্ধুরা, আপনার ভিডিওতে ভিউজ বাড়ছে না, তাই তো? খুব সমস্যায় ভুগছেন, তাই তো? ইচ্ছা করছে না আর ভিডিও বানাতে, তাই তো? অবশ্যই বন্ধুরা, ইউটিউবে কাজ করছি, ইউটিউবে আমি চ্যানেল ক্রিয়েট করেছি এবং কন্টেন্ট ক্রিয়েট করছি, ভালো ভালো কন্টেন্ট দিচ্ছি, ভালো ভালো থাম্বনেল দিচ্ছি, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সব কিছু দিয়ে সুন্দরভাবে এসইও করে ভিডিওকে আমি আপলোড করছি, বাট ভিউজ হচ্ছে না। এটাই তো চিন্তা সকলের, তাই না? তো আজকে আপনাদেরকে একটা সেরা ট্রিক বলবো। এই ট্রিকটা যদি আপনারা ইউজ করেন, ভিউজ হবে ঝড়ের গতিতে। তো আজকের বিষয়টা হচ্ছে ভিউ বাড়ানোর একটা গোপন ট্রিক। তো বন্ধুরা, কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করবেন, তাহলে আপনারা অনেকটা উপকৃত হবেন। তো বন্ধুরা, আপনি যে ভিডিওর বানাচ্ছেন, যে কন্টেন্টটা তৈরি করছেন, আপনি কি দেখেছেন সেই ভিডিওটা ইউটিউব কোনো দর্শকের কাছে রেকমেন্ড করছে কিনা? এইটাই হচ্ছে মেন প্রশ্ন। অর্থাৎ আপনার ভিডিওটা তখনই ভাইরাল হবে যখন ইউটিউব নিজে থেকে আপনার ভিডিওটাকে রেকমেন্ড করবে। তো ইউটিউব তিনটে জায়গায় মেন ভিডিওকে রেকমেন্ড করে। এক হচ্ছে সার্চে, দুই হচ্ছে সাজেস্টে, তিন নম্বর হচ্ছে ইউটিউব রেকমেন্ডেশন। অর্থাৎ এই তিন জায়গায় কি আপনার ভিডিও আসছে সেটা আগে দেখুন, তারপর তো আপনার ভিডিও ভাইরাল হবে। তো এই তিন জায়গায় আপনার ভিডিও, তিনটের মধ্যে যদি একটাতেও এসে পড়ে, অর্থাৎ সার্চে যদি এসে যায়, অথবা রেকমেন্ডেশনে যদি আসে, অথবা সাজেস্টে যদি আসে, তাহলে আপনার ভিডিও হবে ভাইরাল। আর এটা করতে হলে আমি বলে দেবো আজকে আপনাদেরকে একটা সেরা ট্রিক, যে ট্রিকটা ইউজ করে আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে, সেরকম আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। তো ইউটিউব রেকমেন্ডেশনে পাঠাতে গেলে একটাই ট্রিক লাগবে, সেটা হচ্ছে এসইও। প্রপার এসইও করুন। আর এসইওর এক নম্বর পয়েন্টে আছে থাম্বনেল। অর্থাৎ থাম্বনেল একটা অ্যাট্রাকটিভ করুন। আপনার ভিডিও রেকমেন্ড করছে না ইউটিউব, তার কারণ কি সেটা খুঁজে বের করুন। আপনি যেই ক্যাটাগরিতে কাজ করছেন সেই ক্যাটাগরির উপরে একটা আকর্ষণীয়, ভালো করে, সুন্দর করে থাম্বনেল তৈরি করুন। এবং তারপর হচ্ছে আমাদের ইউটিউবের যে ভিডিওটা যখন আমাদের নতুন অডিয়েন্সদের কাছে পাঠায় ইউটিউব, তখন কি হয়, একটা নোটিফিকেশন যায়। তো সেই নোটিফিকেশনে কি ভেসে ওঠে, মেনলি টাইটেল। সেরকম একটা অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় টাইটেল তৈরি করুন। আর কিছু ট্যাগ, কিছু ডেসক্রিপশন, সেটা তো ভেতরের ব্যাপার। বাট যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে ইউটিউব আপনার ভিডিও কখন রেকমেন্ড করে, তাই তো? এটাই আজকে বলে দিচ্ছি। ইউটিউবে যখন আপনার ভিডিওটা হোম পেজে ফিরবে, অর্থাৎ নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছাতে হবে, তবেই আপনার ভিডিওটা ভাইরাল হবে। দেখুন, আমাকে কতজন মানুষ চেনে? 100, 200, 500, একটা 10টা গ্রাম চেনে। আমি ইউটিউবে কাজ করছি, আমি ভিডিও বানাচ্ছি, এটা আমি কতজনকে বলবো? আমি কতজনকে বলতে পারি? আমি কতজন শেয়ার করতে পারি? আমি 100, 200, 500, আমার হায়েস্ট হয়তো 1000 জনকে আমি দিনরাত করে খেটে শেয়ার করে জানাতে পারবো। কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছে হাজার নয়, লাখ নয়, কোটি নয়, মিলিয়ন মিলিয়ন সেখানে ইউজার রয়েছে। তো ইউটিউব যদি নিজে থেকে তোমার ভিডিওটাকে, আপনার ভিডিওটাকে পাঠায়, তাহলে কিন্তু হাজারে নয়, লাখে নয়, মিলিয়নে ভিউজ হবে আপনার ভিডিও। কিন্তু কখন পাঠাবে? তার জন্য আপনার ভিডিও ভালো হতে হবে, কন্টেন্ট ভালো হতে হবে, থাম্বনেল ভালো হতে হবে, থাম্বনেল অ্যাট্রাকটিভ দিতে হবে, এবং কন্টেন্টের দম চাই, তবেই আপনার ভিডিও ইউটিউব কিন্তু রেকমেন্ডেশনে পাঠাবে। তবে সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। আপনি আজকে ইউটিউবে কাজ শুরু করলেন, 1 মাস, 2 মাস, 3 মাস পরেই বলছেন, কই আমার ভিডিওতে ইউটিউবে পাঠাচ্ছে না, রেকমেন্ড করছে না, তাহলে আমার ভিডিও ভাইরাল হবে কি করে? ইউটিউবে কখন কোন ভিডিও ভাইরাল হবে এটা কেউ বলতে পারবে না। আপনি যদি ক্রিয়েটার হন, আপনার কাজ হবে কন্টেন্ট তৈরি করা এবং টাইম মতো আপলোড দিয়ে যাওয়া। অবশ্যই আপনার যদি কন্টেন্ট ভালো হয়, অবশ্যই আপনার ভিডিওটা ইউটিউব রেকমেন্ড করতে বাধ্য। আমি কথা দিচ্ছি, দেখুন, আমি 1 মাস 2 মাস যখন প্রথম কাজ করি, আমার 2টো 4টে 5টা করে, আমার যে মেন চ্যানেল টিএমএস সাউন্ড, তো সেখানে আমার 2টো 5টা 4টে করে কিন্তু ভিউজ হচ্ছিল। আমি কিন্তু কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয়স্বজন, কাউকে আমি শেয়ার করিনি, কাউকে বলিনি যে আমি ইউটিউব করছি বলে। আমি চুপচাপ, কারণ দেখো, ইউটিউবটা করার আগে আমি 2 থেকে 3 মাস ফোন ঘেঁটেছিলাম, অর্থাৎ আমি ইউটিউব নিয়ে রিসার্চ করেছিলাম। তারপর আমি চ্যানেল ক্রিয়েট করে কিছু নিয়মকানুন জেনেছি, বিভিন্ন টেকনিক্যাল স্যারেদের কাছ থেকে কিছু ইনফরমেশন পেয়েছি, জেনেছি, তো এক্সপিরিয়েন্স করেছি আগে 3 মাস, তারপর আমি ইউটিউবের কাজে নেমেছি। আর বেশিরভাগ ক্রিয়েটাররা কী করে, প্রথমে জানুক না জানুক আগে চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড দিতে শুরু করলো। তবে এটা 99% মানুষই করে। আমি প্রথমে করেছিলাম, একটা পুরোনো আমার চ্যানেল ছিল, সেটা আমি জাস্ট আগে প্র্যাকটিসের জন্য করেছিলাম। তো একটা কথা আমি বলবো, আপনার ভিডিওকে যদি ইউটিউব রেকমেন্ড না করে, ইউটিউব যদি সাজেস্টে না পাঠায়, আপনার ভিডিও ভাইরাল হবে না। আর তখনই আপনার ভিডিওটা সাজেস্ট করবে যখন আপনার ভিডিওর কন্টেন্ট খুব ভালো হবে এবং থাম্বনেলটা খুব আকর্ষণজনক হবে। একদিনে কত ভিউ হতে পারে আপনাদের ধারণা আছে?
আমি একটা দেখাচ্ছি চ্যানেল আপনাদেরকে, জাস্ট আমি একটা স্ক্রিনশট মেরে রেখেছিলাম, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন আমি একটা চ্যানেল খুলেছি যার নাম হচ্ছে লেটস লাভ জিন্দেগি, ঠিক আছে? এটা একটা ডেলি ব্লগ চ্যানেল। দেখুন বন্ধুরা, আমি একটা চ্যানেল আপনাদের সামনে তুলে ধরেছি, যেই চ্যানেলটার নাম হচ্ছে দেখুন লেটস লাভ জিন্দেগি। অর্থাৎ এই যে চ্যানেলটা না, এটা একটা হচ্ছে ডেলি ব্লগ চ্যানেল। তো এই চ্যানেলটার আপনি খালি দুদিনে ভিউজটা দেখুন, 1.5 M। কি দিয়েছে দেখুন, থাম্বনেল দিয়েছে দেখুন, চড়ক পূজা, সাধারণ একটা ছবি দিয়েছে, খেজুর গাছ থেকে সন্ন্যাসীগুলো ঝুলছে, আর একটু লিখে দিয়েছে বুক কেঁপে ওঠা দৃশ্য, আর নিচে লিখেছে চড়ক পূজার খেজুর সন্ন্যাস, খেজুর ভাঙা, ভিলেজ লাইভ ব্লগস, ডেলি ব্লগস। অর্থাৎ এনার কিন্তু ডেলি ব্লগ চ্যানেলটা 8,000-এর মতো সাবস্ক্রাইবার চলে এসছে। এই একটা ভিডিও দেখুন 2 দিন আগে ছেড়েছে, মানে প্রথম দিন আমার কাছে যখন প্রথম ভেসে উঠেছিল তখন ওই 3 লাখের মতো ভিউজ ছিল গতকাল। আর আজকে অর্থাৎ 2 দিন আগে, আজকে যখন আমি ভিডিওটা খুলে দেখছি 1.5 মিলিয়ন, অর্থাৎ 2-3 লাখ থেকে একদম প্রায় 1.5 মিলিয়ন চলে গেছে। ভাবুন এটা 1 সপ্তাহ পরে বা 10 দিন পরে কত মিলিয়ন হতে পারে। তাহলে বন্ধুরা দেখতে পেলেন তো, একটা ভিডিওই আপনার কিসমত বদলে দিতে পারে। এই ভিডিওটা কি করে ভাইরাল হলো বলুন তো? ইউটিউব রেকমেন্ড করেছে। অর্থাৎ ওই যে সন্ন্যাসীরা খেজুর গাছ থেকে মানে ঝুলছিল, ঝুলতে ঝুলতে পড়ে গেল, কি হলো, একটা মানে থাম্বনেলটা কত অ্যাট্রাকটিভ, খুব সহজভাবে, কিন্তু বেশি স্টাইল দেয়নি, খালি একটা ছবি তুলেছে, ছবিটাও তো ক্লিয়ার নয়, ঝাপসা মতো, ছবিটার উপরে লিখে দিয়েছে, আর ভিউজটা খালি দেখুন, মাত্র 2 দিনে 1.5 মিলিয়ন ভিউ হয়েছে। ভাবুন এটা আগামী দিনে আরও কত ভিউ হবে, 10-15 দিন পরে ওটা 20 মিলিয়ন 40 মিলিয়নে ভিউজ দাঁড়িয়ে যাবে, কোটিতে ভিউ হবে, কোটিতে। তার মানে বুঝতে পারছেন যে আপনি ইউটিউবে ভিডিও তৈরি করছেন, এখন ভাবছেন ভিউ নেই কি হবে কাজ করে, ওটা ভাববেন না। আমি বলবো আপনি যদি ক্রিয়েটার হয়ে থাকেন, কন্টিনিউ আপনি কন্টেন্ট দিতে থাকুন এবং অ্যাট্রাকটিভ কন্টেন্ট দিন। দেখুন মানুষের কাছে যদি ভালো জিনিস যায়, আমি বাস্তব বলছি, মানুষের কাছে আপনি যদি ভালো জিনিসের সুন্দর ভালো একটা ঠাকুরের নিয়ে, একটা সুন্দর প্রতিষ্ঠানে নিয়ে সুন্দর একটা শিক্ষামূলক ভিডিও যদি আপনি তৈরি করে ছাড়েন, সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয় না। যদি একটু মানে উল্টোপাল্টা ভিডিও হয়, মানে অ্যাট্রাকটিভ ভিডিও, যে ভিডিওটার মধ্যে হয়তো কোনো গন্ডগোল, কোনো ওই যে বললো মরণ ঝাঁপ, হ্যাঁ, এরকম আকর্ষণজনক যদি কোনো ভিডিও আপনি তৈরি করতে পারেন, সেই ভিডিওগুলো তাড়াতাড়ি ভাইরাল হয়। আজকাল মানুষ না ভালো ভিডিও দেখে না, খারাপ ভিডিও বেশি দেখে, বাস্তব বলছি আমি। আমার মেন চ্যানেলে দেখেছি, যখন আমি ভালো ভালো ভিডিও তৈরি করছি, ভালো ভালো কন্টেন্ট তৈরি করছি, তার ভিউজ হয় না। যখন একটু সাইড করে উল্টোপাল্টা একটু কন্টেন্ট দিচ্ছি, দেখুন কন্টেন্ট ঠিক আছে, মানে আকর্ষণজনক একটু দিচ্ছি, কোথাও ঝগড়া হয়েছিল, কোথাও ঝামেলা হলো, ঠিক আছে, এই ধরনের যখন ভিডিও দিচ্ছি তখন আমার প্রচুর ভিউজ হচ্ছে। তো যখন আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে যায়, তখনই আমি একটু অ্যাট্রাকটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করি। হয়তো দর্শক বন্ধুরা আমার উপরে রাগান্বিত হয় যে দাদা ভুল একটা কন্টেন্ট দিয়ে দিল, কিন্তু আমার কিছু করার নেই বন্ধুরা, মাঝে মাঝে দিতে হয়। চ্যানেলের রিচ ঠিক রাখতে গেলে, চ্যানেলের যে ভিউজের যে গ্রাফ, সেই গ্রাফ যখন নিচের দিকে নেমে যায়, তখন তাকে তোলার জন্য মাঝে মাঝে একটু অ্যাট্রাকটিভ কিছু দিতে হয়। আর একটা সেরা ট্রিক আমি বলে দেবো, আপনারা যখন কন্টেন্ট তৈরি করবেন, সেই কন্টেন্টের ভিডিওর যেন একটু লেন্থটা বড় হয়। অর্থাৎ 2 মিনিট 1 মিনিট ওরকম ভিডিও করবেন না, অবশ্যই একটু বড় ভিডিও, 8 মিনিট 9 মিনিটের ভিডিও তৈরি করুন, একটু পরিশ্রম করে সময় দিয়ে তৈরি করুন। কারণ বেশি বড় ভিডিও হলে যদি নতুন কোনো দর্শক আপনার ভিডিওটা বেশিক্ষণ দেখে ফেলে, তাহলে আপনার কিসমত বদলে যাবে। অর্থাৎ আপনার ওয়াচ টাইম যদি জেনারেট হয়ে যায় ওই ভিডিওর কন্টেন্ট থেকে, তাহলে আপনার ভিডিওকে কে ধরে? ইউটিউব রেকমেন্ডেশন করবেই। ওয়াচ টাইম হচ্ছে একটা মেন ইম্পর্টেন্ট জিনিস ইউটিউব রেকমেন্ডেশনের ক্ষেত্রে। অর্থাৎ আপনার ভিডিওটা কতক্ষণ দর্শকদেরকে ধরে রাখতে পারছে, সেটা ইউটিউব দেখবে। কারণ বেশিক্ষণ যদি ভিডিওটা ভিউ করে, তাহলে ইউটিউব সেই ভিডিওর মধ্যে অ্যাড দিবে, আর অ্যাড থেকে ইউটিউব যদি বেশি আর্নিং করতে পারে, রোজগার করতে পারে, ইনকাম করতে পারে, তাহলে আপনাকেও বেশি ইনকাম দেবে। এটাই তো মেন ট্রিক। আমি লাস্ট ট্রিক একটা বলবো, আপনারা লং ভিডিও যদি একটু তৈরি করেন, ফার্স্ট 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ইন্ট্রো দিন। অর্থাৎ দেখুন আমরা ইউটিউবের যে হোম পেজটা আছে এইভাবে ঠেলতে থাকি, তো থাম্বনেলটা তো আকর্ষণ করতে হবে, তার সাথে প্রথম একটু ঠেলতে ঠেলতে যদি প্রথম 10-15 সেকেন্ডের মধ্যে ভিডিওর ভিতরে কি আছে সেটা পাট করে কেটে নিয়ে যদি ফার্স্ট 10-15 সেকেন্ডের মধ্যে একটা ভালো অ্যাট্রাকটিভ ইন্ট্রো দিতে পারেন, তাহলে কিন্তু ভিডিওটা দর্শক কিন্তু রয়ে যাবে, ভিডিওটা ক্লিক করেই ফেলবে। অর্থাৎ মানুষের হাতে সময় নেই, খুব অল্প সময়ের মধ্যে, অর্থাৎ 10-15 সেকেন্ডের মধ্যে আপনাকে বুঝিয়ে দিতে হবে যে ভিডিওর মধ্যে কি আছে। আর আপনার যদি ভালো কন্টেন্ট হয়,
আপনার যদি কন্টেন্টের দম থাকে, আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য। তো জাস্ট আমার এই ছোট অভিজ্ঞতা আমি শেয়ার করলাম বন্ধুদের সাথে। যদি কারো কোনো উপকারে লেগে থাকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা মন দিয়ে কাজ করুন ইউটিউবে, সাফল্য একদিন আসবেই, আমি গ্যারান্টি দিচ্ছি। ধৈর্য ধরুন, কাজ করুন, অবশ্যই সাকসেস হবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।